নমস্কার, ওয়েলকাম টু সংগ্রাজ জয় মহাদেব মান্না। নাও এটা এখন কনফার্ম হয়ে গেছে, আগে কনফার্ম ছিল না কিন্তু এখন অফিসিয়াল হয়ে গেছে যে বাংলাদেশ দেখো নিজের দেশে সংখ্যালঘুর উপর যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারী আতঙ্কিত সংখ্যালঘুদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে মনে হচ্ছে না ইউনিশ সরকার কিছু করবে বলে। কারণ তুমি দেখতেই পাচ্ছ বাংলাদেশে সম্প্রতি ভারতের উপর দোষ চাপাচ্ছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ডবল স্ট্যান্ডার্ড চলবে না। আর এটা দেখে আরএসএস একটা বড় পদক্ষেপ নিয়েছে। আরএসএস ওপেনলি সরকারকে এটা বলেছে যে গ্লোবাল সাপোর্ট গোছানো শুরু করে দাও, তাতেই আমরা এই যে হিন্দু আছে বাংলাদেশে এদের আমরা বাঁচাতে পারবো। এটা আমি বলবো বিশাল পদক্ষেপ। নাও সবার প্রথমে তোমাদের বুঝতে হবে এইসব ইস্যু শুরু কোথা থেকে হয়েছিল। যখন থেকে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে তখন থেকে আমরা দেখছি সেখানে যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে তাদের উপর অনবরত হামলা হচ্ছে। নাও এরপরে যখন অবিরাম এর ভিডিও সামনে আসে, রিপোর্ট সামনে আসে, নিউজ সামনে আসে, তো অবশেষে ভারত সরকার এই ইস্যুতে আওয়াজ তোলেন যে বাংলাদেশ মাস্ট প্রোটেক্ট দ্য রাইটস অফ অল রিলিজিয়াস মাইনরিটিস। একটা বেসিক কথা তুলেছে বাংলাদেশের সরকারের সাথে যে তোমাদের এখানে যে ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের তোমরা রক্ষা করো। এবং না শুধু ভারত, তোমাদের মনে আছে হয়তো ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে বাংলাদেশে বর্তমান সময়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। আর সেই সময় বাংলাদেশের কাছে কোনো জবাব ছিল না ট্রাম্পের পোস্টের, তখন মুখ বন্ধ ছিল বাংলাদেশের। কিন্তু ভারত ওপেনলি এটা বলেছে যে বাংলাদেশ মাস্ট প্রোটেক্ট দ্য রাইটস অফ অল রিলিজিয়াস মাইনরিটিস। এবং আমাদের বিদেশ মন্ত্রী ও পার্লামেন্টে ওপেনলি এই ইস্যু রেজ করেছে যে হ্যাঁ, আমরা সিরিয়াস নোট করেছি অফ অ্যাটাক এগেনস্ট সংখ্যালঘু। এটা আমরা বাংলাদেশকে বুঝিয়ে বলেছি যে তোমাদের দেশে সংখ্যালঘুদের বাঁচাও। এরপরে দেখো ভারতে আমরা এটা আশা করেছিলাম বাংলাদেশের তরফ থেকে জবাব এটা আসবে যে দেখো আমাদের এখানে রাজনৈতিক উত্তেজনা চলছে, কিছু সমস্যা হয়েছে, আমরা চেষ্টা করছি, আমরা আমাদের যে মাইনরিটিস আছে তাদের বাঁচানোর চেষ্টা করব। আমরা, তুমি বলতে পারো, একটা ম্যাচিওর স্টেটমেন্ট আশা করছিলাম। কিন্তু বাংলাদেশ সারপ্রাইজ করে দেয়, এটা বলে এখানে তোমরা দেখতে পাবে এই স্টেটমেন্ট এসেছে বাংলাদেশের সরকারের তরফ থেকে। দে ডিড নট হ্যাভ এনি রিমোর্স। বাংলাদেশ ভারতকে অভিযুক্ত করেছে অফ ডবল স্ট্যান্ডার্ড। এরা এটা বলেছে যে ভুল ইনফরমেশান ছড়ানো হচ্ছে। নাও ভুল ইনফরমেশান আমাদের বিদেশ মন্ত্রীও কি অপপ্রচার করছেন? আমাদের পার্লামেন্টে দুই পার্টিরই লোক, কংগ্রেস পার্টির লোক, বিজেপি পার্টির লোক, সবাই এই ইস্যু রেস করেছে। আমেরিকার ফিউচার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কি অপপ্রচার করছে? এটা দেখো একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন আসে। তুমি বলতে পারো বাংলাদেশের মতিগতির উপর যে এরা প্রবলেমকে স্বীকার করতেও প্রস্তুত না, সলিউশন তো দূরের কথা। এরা বলছে যে যা সব খবর আসছে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এ সবই মিথ্যা কথা। আগে আরও এ ভারতের উপর এটা ব্লেম করে ভারতে যে মুসলিম আছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, বাট দে ডিড নট হ্যাভ এনি রিমোর্স। ভারতের এই ডবল স্ট্যান্ডার্ড এটা নিন্দনীয়। আর এই স্টেটমেন্ট দেখো বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তারই আইন বিষয়ক অ্যাডভাইজার আসিফ নজরুলের। বাই দ্য ওয়ে, কিছু লোক এখানে ভাবছে যে রিসেন্টলি আইপিএলের যে অকশান হয়েছে সেখানে একটাও বাংলাদেশের প্লেয়ার কোনো টিম পারচেস করেনি। সেখানেও কি ভারত আর বাংলাদেশের মধ্যে যে টেনশন চলছে তারই প্রতিক্রিয়া? ওয়েল না, অ্যাকচুয়ালি তুমি যদি দেখো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টর তার স্টেটমেন্ট যদি তুমি দেখো, তিনি এটা বলেছেন যে আইপিএল টিমের ওপর কোনো বাধা নেই, যে এই দেশের প্লেয়ার নিতেই হবে। তাদের যদি ভরসা হয় যে এই প্লেয়ার আমাদের কাজে আসবে তো তাকে নিয়ে নেবে। বাংলাদেশি প্লেয়ার আইপিএলে ওভারঅল কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, তো এই জন্য এদের নেওয়া হয়নি। আগেও এরকম হয়েছে, এবারেও হচ্ছে, এতে অবাক হওয়ার কিছু নেই। ফরেন প্লেয়ার, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের প্লেয়ার এবারে বেশি ডিমান্ডে ছিল। আশা করছি আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এই স্টেটমেন্ট এটা খুবই চিন্তাজনক। আর এই জন্য ভারতে, তোমরা জানো হয়তো, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এরা ওপেনলি গভর্নমেন্টকে একটা কল দিয়েছে। আজকের দিনে দেখো আরএসএস অনেক বড় হয়ে গেছে ভারতে, এর অনেক শাখা খুলে গেছে, তো এদের স্টেটমেন্ট ম্যাটার করে। এরা কেন্দ্র সরকারকে এটা বলেছে যে গোটা বিশ্বজুড়ে সাপোর্ট জমা করা শুরু করে দাও বাংলাদেশের হিন্দুদের জন্য। কেননা আরএসএস, ইভেন ভারতের আরও অনেক সংগঠন, তুমি দেখবে ভারতের অনেক স্পিরিচুয়াল গুরু যে আছে, ইভেন শ্রী শ্রী রবিশঙ্কর, সবাই এটা রেস করছে যে বাংলাদেশে আজকের দিনে যা হচ্ছে এর যদি জবাব দিতে হয় তো গ্লোবাল লেভেলে এই ইস্যু তুলতে হবে, প্রেসার বিল করতে হবে বাংলাদেশের উপর, তখনই সমস্যার সমাধান হবে। এবং আমরা যদি কথা বলি গ্লোবাল সাপোর্টের, তো দেখো ট্রাম্প আসার পর আমরা এটা আশা করতে পারি যে অ্যাটলিস্ট আমেরিকাও এই ইস্যু রেস করবে। কেননা ট্রাম্প লিটারেলি নির্বাচনের আগে এই ইস্যু তুলেছে। তাছাড়া আরও অনেক দেশ আছে এই ইস্যু রেস করতে পারে, যেমন ফ্রান্স। ইসরায়েল মোস্ট প্রবাবলি স্টেটমেন্ট দিয়ে দেবে, কিন্তু ইসরায়েলের স্টেটমেন্টে অতটা ওজন থাকবে না, কেননা ইসরায়েল গাজাতে যা করেছে এটা অনেক দুর্বল করে দেবে তাদের স্টেটমেন্ট রিগার্ডিং এই ইস্যু। কিন্তু এই গ্লোবাল সাপোর্ট ভারতের দরকার পড়বে, তখনই বাংলাদেশ অনুভব করবে, বাস্তবে ফিরবে যে সত্যি সংখ্যালঘুদের উপর অ্যাটাক হচ্ছে, আর তখনই এ সমাধানের জন্য কাজ করবে। এই বিষয়ে তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে তো কমেন্টে জানাও। লিটারেলি আই ওয়ান্ট টু নো ইউর ওপিনিয়ন। নাও এই রিলেটেড যদি কোনো ডেভেলপমেন্ট হয় না, তো আমি তোমাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ, বেশি বেশি করে লাইকও করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।